ঈদ ঘিরে ব্যবসা মোটামুটি হচ্ছে, গতবারের মতো না। এবারে কাস্টমারের চাপ আছে, কিন্তু মোটামুটি আপনার যে ধরনের কালেকশনগুলো আগে ছিল মোটামুটি কালেকশন হয়েছে, এবং গত শীতের ব্যবসা ভালো হয় না বিধায় এবার পাইকারদেরও তেমন চাহিদা কম। গতবারের তুলনায় এবারে চাহিদা খুব কম। আর শীতের আইটেমগুলো যদি আমরা সবাই বিক্রি করতে পারতো তাহলে দেখা যায় ব্যবসা আরও জমজমাট ভালো হইতো। শীতে অনেকের মাল ঘরে রয়ে গেছে, যারা বানাইছে 20-30 হাজার পিস, অনেকে মাল নিয়ে গেছে, ভালো প্যান্ট তেমন আমদানি হয় নাই। তো মোটামুটি এই কেরানীগঞ্জে আপনার যাদের একটু মানে বড় ব্যবসায়ী যারা আছে তাদের জন্য হয়তো মোটামুটি তাদের টাকা আছে, ভালো আইটেম করতে পারছে। কিন্তু যারা শীতের ব্যবসা আটকে গেছে তারা ভালো ব্যবসা দৈনিক আমাদের মতো যারা কোম্পানি 3 লাখ, 4 লাখ, 2 লাখ, যারা আরও বড় কোম্পানি আছে 10 লাখ, 20 লাখ, 15 লাখ এরকম বিক্রি হয় প্রতিদিন। মোটামুটি কেরানীগঞ্জে অনেক আইটেম পাওয়া যায়, তো সব ধরনের কাস্টমারই আসে। এটা হচ্ছে আপনার যোগাযোগ ব্যবস্থার কারণে এই পরিবহনের এই চাপটা দেখা যায়। একটা কোম্পানিতে 3টা-4টা গাড়ি গড় সিজনে দেয়। এখন আমি কালকে শুনলাম লেবাররা বলতেছে যে গাড়ি লাগবে আপনার 5টা, দিতেছে 2টা, কিন্তু মাল যাচ্ছে প্রতিদিন 7-8 গাড়ির মাল। এই জন্য আপনার চাপ বেশি ওইখানে। আবার এমন শোনা যাচ্ছে যে অনেকে টাকা নেয়, টাকা নেওয়া মানে আপনি বস্তাটা যাবে, যে টাকা দিচ্ছে তার টাকা যাচ্ছে, অন্যটা যাচ্ছে না। এই জন্য চাপ। গত 3 দিন যাবত এখানে মাল স্টক। কালকে সন্ধ্যায় কিছু মাল আর কি পাইকাররা ডেলিভারি দিতে পারছে, আজকে হয়তো কিছু যাবে। 3 দিন আগে মাল বিক্রি করছে, এখনও মাল ডেলিভারি দিতে পারে নাই। মানে যাতায়াত ব্যবস্থার জন্য মাল এখনও ঘরে রয়ে গেছে, 3 দিন আগে বিক্রি মাল। এতে অবশ্যই লোকসান হচ্ছে, কারণ কাস্টমার তো যদি 5 দিন আগে মালটা পৌঁছে যেত, কাস্টমার 3-4-5 দিন কিছু আমদানি করতো, দেখা যায় আবার নতুন মালও অর্ডার দিত। এখন যে মাল 5 দিন আগে কিনছে ওই মাল এখনও পায় নাই, এতে আমরা ক্ষতিগ্রস্তই। দেখা যায় ওই মাল গেলে বিক্রি হলে আবার নতুন আইটেম বিক্রি করতে পারতাম।